রমজান উপলক্ষে চাল ছোলাসহ অধিকাংশ পণ্য 1 থেকে 5 টাকা কমানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ইসলামিয়া শান্তি সমিতিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। এই সময় অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে অব্যাহতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। আরও জানাচ্ছেন এআর বাদল। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। রমজান এলেই দাম বাড়ানোর প্রতিযোগিতা লেগে যায় মুনাফালোভী ব্যবসায়ীদের মধ্যে, যার খেসারত দিতে হয় ক্রেতাদের। তাই মুনাফা কমাতে এবার সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। আমরা ছোলা 80 টাকা থেকে 85 বিক্রি করতাম, সেটা এখন আমরা লভ্যাংশ 2 টাকা কমিয়ে সেটা 80 থেকে 83 টাকা বেচবো। ব্যবসায়ী বেলায়েত হোসেন বলেন, প্রায় প্রতিটি পণ্যের দামই কমাতে সম্মত হয়েছেন ব্যবসায়ীরা। বিভিন্ন পণ্যের উপরে 1 টাকা থেকে প্রতি কেজিতে 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ব্যবসায়ীরা এখান থেকে যেই এটা কার্যকারিতা করবে এবং আমরা আমাদের সমিতির পক্ষ থেকে রেট চার্ট যেটা আছে, রেট চার্টটার মধ্যে আমরা এই রেটগুলো ওনারা যেটা এখানে বলে গেছেন এগুলো আমরা আপনারা দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। 5 লিটার সয়াবিন তেল যেটি হলো রূপচাঁদার পূর্বের মূল্য বিক্রি মূল্য আমাদের ছিল 945 টাকা, 937 টাকা 50 পয়সা আমাদের ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য 945 টাকা ছিল, এমআরপি ছিল 955 টাকা, সেটি আমরা 940 টাকা ঘোষণা করেছি। এখানে ফ্রেশের 5 লিটারের মূল্য ছিল এমআরপি 955 টাকা, কোম্পানির রেট হলো 930 টাকা, 940 টাকা বিক্রি হতো, এটা 35 টাকা ঘোষণা করা হয়েছে। এখানে 1560 টাকা যে ট্যাঙ্কটি এখানে ঘোষণা করা হয়েছে, এই 1560 টাকা কিন্তু অন্য কোথাও পান কিনা আমি চ্যালেঞ্জ করবো না, আপনারা দেখেন অনেক কম মূল্য এটা এখানে ঘোষণা করা হয়েছে। এবং যার যেটা 750 গ্রাম সেটা 680 টাকা, মানে এমআরপি থেকে 2 কেজিটা প্রায় 300 টাকা 340 টাকা কম। গরুর গোশতের কথা বলা হয়েছে, 780 টাকা গরুর গোশত বিক্রি হতো প্রথম রমজান থেকে। আমাদের গরুর গোশত ব্যবসায়ী ওনারা 4-5 জন আছে, ওনারা এখানে ঘোষণা দিয়েছেন 750 টাকা মূল্যে ওনারা গরুর গোশত বিক্রি করবেন। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে জানিয়ে চাঁদাবাজদের কঠোর বার্তা দেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। যে ডোন্ট গো উইথ চাঁদাবাজি, যদি যান তা আপনার জীবনের আশঙ্কা আছে, বুঝতে পারছেন? একটা মুরগির ব্যবসায়ী কয়েকজন মিলে সেখানে আমি কালকে শুনলাম বা কয়েকদিন শুনলাম যে 60 লক্ষ টাকা তাদের কাছ থেকে নেয়। 60 লাখ, কেন ইমাজিন, কয়েকটা দোকানের কাছ থেকে নিচ্ছে। কারণ বাজারে যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। 9টি প্রতিষ্ঠানকে 26,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং আদায় করেছি, এবং আমরা একই সাথে জরিমানার পাশাপাশি বাকি ব্যবসায়ীদেরকেও সতর্ক এবং সচেতন করেছি, তারা যাতে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ অপচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এআর বাদল, RTV, ঢাকা।